মোহাম্মদনগরে ধর্মনিরপেক্ষ শান্তিরক্ষা কমিটি গঠিত হলো। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থানার অন্তর্গত মথুরাপুর 2 নম্বর ব্লকে মোহাম্মদনগরে আতঙ্কের মধ্যে রয়েছেন মানুষজন। মূলত এলাকায় শান্তি ফিরে আনার জন্য এলাকায় গঠিত হয়েছে ধর্মনিরপেক্ষ শান্তিরক্ষা কমিটি। মোহাম্মদনগর এলাকায় গ্রামের লোকজনের সহযোগিতায় গঠিত হলো ধর্মনিরপেক্ষ শান্তি কমিটি। কয়েক মাস আগে বুড়িরবাজার মোহাম্মদনগরে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করে বেশ কিছু দুষ্কৃতী। এই খুনের জেরে আতঙ্কে ছিলেন এলাকার মানুষজন। তাই এলাকায় শান্তি ফেরাতে এলাকার মানুষজনের সহযোগিতায় সর্বধর্ম সমন্বয়ে গঠিত হলো ধর্মনিরপেক্ষ শান্তিরক্ষা কমিটি। এই কমিটির কোনো রাজনৈতিক কমিটি নয়, এমনটাই জানান কমিটির সভাপতি মুজিবুর রহমান খান ও সম্পাদক বিশ্বজিৎ বেরা। ওই মোহাম্মদনগরে হিন্দু মুসলিম একত্রিত হয়ে শান্তি রক্ষার জন্য যে কমিটি গঠন করে ওইখানে জাতীয় পতাকা উত্তোলন করে এবং ফিতে কেটে একটি ঘর উদ্বোধন করেন। মানুষের অভাব অভিযোগ সমস্ত কিছু ওখানে লিখিতভাবে অথবা মৌখিকভাবে বলতে পারবে। ওর সম্প্রদায়ের মানুষ ওই সুযোগ থেকে কেউ বঞ্চিত হবে না। তাই আজ সাড়ম্বরে উদ্বোধন হলো মোহাম্মদনগর ধর্মনিরপেক্ষ শান্তি রক্ষা কমিটি। ওই এলাকার মানুষরা সাধুবাদ জানালেন। জনগণ দীর্ঘদিনের বঞ্চনা অত্যাচার থেকে মুক্তি পাবে। হঠাৎ এটা হচ্ছে চড়া সুদের কারবার করে বহু মানুষ জমি হারিয়েছে, ঘর হারিয়েছে, দিল্লি, চেন্নাই, বোম্বাই চলে গেছে। আমরা অনেককে ঘরে ফিরিয়েছি, অনেকে ভয়ে ফিরতে চাইছেন, এখনো পর্যন্ত তাদের সাহস আসছে না, কিন্তু পরপর করে আসছে। এটাই করতে চাইছি। সব ভাইরা যে খুনটা করেছে, এই খুনটার জন্যে গ্রামের মানুষ একত্রিত হয়ে গেছে। মানুষ অত্যন্ত ভয় আছে। দীর্ঘ 13 থেকে 14 বছর 10,000 টাকা দিয়ে 6 মাসে 1,10,000 টাকা দিয়েছে, 4 লক্ষ টাকা। শান্তি কমিটি তৈরি হয়েছে মূলত আমি বলছি এই গ্রামের বুকে যে অত্যাচার চালিয়েছে শেখ শাহাদত সহ তার ভাইবোনা বিভিন্ন প্রান্ত থেকে সমাজে জাতির মেরুদণ্ড শিক্ষা, কোনো শিক্ষককে ধরে অত্যাচারিত করছে, লাঞ্ছিত করছে। বিশিষ্ট ব্যক্তি এই নন্দকুমারপুর অঞ্চলের 3 বারের প্রধান মাননীয় মুজিবুর রহমান খান, তাকে এই বুলের বাজারের উপর যেভাবে অত্যাচারিত করা হয়েছে। তাছাড়াও ধর্মের দিক দিয়ে মাননীয় আজিজুল রহমান খান একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে যেভাবে তার দাড়ি ধরে মুসলিম। রায়দিঘি থেকে রাকেশ শেখ ও তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।